হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ভয়েস অফ জিরান কম্বিনেশন নিয়ে আলোচনা করব। তো জিরান কি? ভার্বের শেষে আইএনজি দিলে কখনো পার্টিসিপল হয়, কখনো জিরান্ড হয়। তো ওটা লম্বা একটা আলোচনা। আমরা আপাতত এটা ধরে নিই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে জিরান্ড হয়। ওই বিরাট আলোচনায় আজকে নাই গেলাম। তার আগে কিছু ওয়ার্ড আছে যেটা এই জিরান কম্বিনেশনের সাথে মানে লিঙ্কড, এটার সাথে যুক্ত। যেমন অ্যাডভাইস, রিকমেন্ড, সাজেস্ট, প্রপোজ, ইনসিস্ট। এই পাঁচটা ওয়ার্ডের মধ্যে প্রথম তিনটা হচ্ছে ট্রানজিটিভ, মানে এগুলো সকর্মক, সরাসরি অবজেক্ট গ্রহণ করে। আর পরের দুইটা প্রপোজ এবং ইনসিস্ট, এগুলো ইনট্রানজিটিভ, এগুলোর সাথে অবজেক্ট হয় না। অবজেক্ট যদি নিতে হয় তাহলে প্রিপোজিশন ইউজ করতে হবে। যেমন প্রপোজড টু হিম, ইনসিস্টেড অন হিম। আর অ্যাডভাইস, রিকমেন্ড, সাজেস্ট, এগুলোর সাথে সরাসরি অবজেক্ট বসানো যাবে। অ্যাডভাইসড হিম, রিকমেন্ডেড হিম, সাজেস্টেড হিম। ঠিক আছে, এবার আসো এক্সাম্পলে, ভয়েসের এক্সাম্পল। প্রথম এক্সাম্পলটা দেখো, শি অ্যাডভাইসড হিম গিভিং আপ স্মোকিং। এগুলো এই চারটা বাদ। প্রথম এক্সাম্পল, শি অ্যাডভাইসড হিম, তারপরে এই লাইন গিভিং আপ স্মোকিং। উত্তরে কি হবে? শি অ্যাডভাইসড হিম, নতুন করে দ্যাট আনতে হবে। নতুন করে কি আনতে হবে? দ্যাট আনতে হবে। দ্যাট স্মোকিং শুড বি গিভেন আপ, শুড বি নতুন করে আনতে হবে। তাহলে দ্যাট নতুন করে আনতে হবে, শুড বি নতুন করে আনতে হবে। এই জিরান কম্বিনেশনে জিরান কি? ভার্বের সাথে আইএনজি যোগ করার ফলে জিরান তৈরি হলো। আর ওয়ার্ড পাঁচটা কি কি একটু মুখস্থ করে রাখবা। অ্যাডভাইস, রিকমেন্ড, সাজেস্ট, প্রপোজ, ইনসিস্ট। ইনসিস্ট মানে জেদ করা। প্রপোজ মানে আমি তোমাকে আহ্বান করা। সাজেস্ট, অ্যাডভাইস, দুইটা কাছাকাছি, উপদেশ দেয়া, পরামর্শ দেয়া। রিকমেন্ড, ওই কাছাকাছি, আমি তোমাকে পরামর্শ দিলাম। তাহলে দেখো, আমরা জিরান কম্বিনেশন বাদে অন্যান্য যে অ্যাক্টিভ টু প্যাসিভ শিখেছিলাম, ওখানে কি ছিল? এই সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, কিন্তু এখানে কি সাবজেক্ট অবজেক্ট হচ্ছে না। এই শিটা শি রয়ে গেল, বরং এই স্মোকিংটা হয়ে গেল সাবজেক্ট। শি অ্যাডভাইসড হিম, শি অ্যাডভাইসড হিমই রয়ে গেল, এটার আর কোনো পরিবর্তন হলো না। হি ওয়াজ অ্যাডভাইসড বাই হার, এটা কিন্তু হয় নাই, এটা কিন্তু খেয়াল রাখবা। শি অ্যাডভাইসড হিম দ্যাট, দ্যাট নতুন করে আনতে হবে প্যাসিভ ভয়েসে। দ্যাট স্মোকিং শুড বি, শুড বি এটা মনে রাখবা, শুড বি গিভেন আপ। এবার পরের আরেকটা উদাহরণ দেখো, শি রিকমেন্ডেড হিম গিভিং আপ স্মোকিং। শি প্যাসিভে শি রিকমেন্ডেড হিম দ্যাট স্মোকিং শুড বি গিভেন আপ। 3 নাম্বার এক্সাম্পল, শি সাজেস্টেড হিম গিভিং আপ স্মোকিং। শি সাজেস্টেড হিম দ্যাট স্মোকিং শুড বি গিভেন আপ। 4 নাম্বার এক্সাম্পল, এবার হচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। শি প্রপোজড টু হিম, প্রপোজড হিম দিলে হবে না। শি প্রপোজড টু হিম গিভিং আপ স্মোকিং। শি প্রপোজড টু হিম দ্যাট স্মোকিং শুড বি গিভেন আপ। 5 নাম্বার এক্সাম্পল, শি ইনসিস্টেড অন হিম, সে জেদ করলো বা চাপাচাপি করলো, যে জোরাজোরি করলো যে গিভিং আপ স্মোকিং, স্মোকিংটা ছেড়ে দেওয়ার জন্য। প্যাসিভে কি হবে? শি ইনসিস্টেড অন হিম দ্যাট
স্মোকিং শুড বি গিভেন আপ, স্মোকিং ছেড়ে দেওয়া উচিত। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই 5টা ওয়ার্ড আবারও বলছি: অ্যাডভাইস, রিকমেন্ড, সাজেস্ট, প্রপোজ, ইনসিস্ট। শি অ্যাডভাইসড হিম, একটা সেন্টেন্স মুখস্থ করলে হয়ে যাবে। শি অ্যাডভাইসড হিম গিভিং আপ স্মোকিং, শি অ্যাডভাইসড হিম দ্যাট স্মোকিং শুড বি গিভেন আপ, শি অ্যাডভাইসড হিম smoking smoking should be is giving up smoking, she advised him giving up smoking, she advised him giving up smoking, she advised him that smoking should be given up, she active, she advised him giving up smoking, passive, she advised him that smoking should be given up। আবার বলছি, she active, she advised him giving up smoking, passive, she advised him that smoking should be given up। দেখো আমিও মুখস্থ হয়ে গেছে, আশা করি তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। তাহলে তোমরা এটা তুলে ফেলো। আর যদি কারো লেখা স্পিড স্লো হয় তোমরা পজ করেও তুলে নিতে পারো। আজকের ক্লাস এতটুকুই। আল্লাহ হাফেজ।